যা খাসি আমার গয়না নিয়ে ঘরে আসবি। যা খাসি আমার গয়না ঘুরে নিয়ে এসে ঘরে ঢুকবি। তোকে বারবার চোখ মারলাম, তুই বুঝিসনি? ওই আংটিটা শ্বশুর মশাই দিয়েছিল। Let's begging. কি হয়েছে বাপ, কি হয়েছে? এত রাগ করছো কেন? বাড়ির সবাই মারা গেছে নাকি? আমি কখন থেকে বাস স্টেশনে দাঁড়ায় আছি, আমাকে নিতে কেউ জানাই। রাগ করো না বাপ, রাগ করো না, চলে ঘরে চলো। এই দেখো তোমার ভাইরা এসেছে, তোমার শ্বশুর বাজারে মিষ্টি আনতে গেছে, চলে ঘরে চলো। ও বড় জামাইদের জন্য মিষ্টি আনতে গেছে, আর আমরা কখন থেকে বাস স্টেশনে দাঁড়ায় আছি, আমাদের নিয়ে আসতে পারে নাই? এই তো সম্মান আমার এই বাড়িতে, থাকবো না আর এই বাড়িতে। হাট! যাও না বাপ, যাও না, আমাদের ভুল হয়ে গেছে, চলে ঘরে চলো। ছেড়ে দেন আম্মা, ছেড়ে দেন। যাওয়ার হলে বাসের চিন্দিকা চলে যেত, কষ্ট করে আর এত দূর আসতো না। আম্মা, আমি কিন্তু কারো ব্যাপারে কথা বলিনি, আমার ব্যাপারে যেন কেউ কথা না বলে। চলো ঘরে চলো। আম্মা, কি এর সবজি বানাইছেন? তোমার শ্বশুর ছাগলের মাংস আনছে। ছোট লোকের মতো আর চা খাবো না। আম্মা, এক বাটি মাংস ঘরে পাঠিয়ে দেন। দাদা এই জামাটা দেখুন, নতুন এসেছে। না, এই জামাটা পছন্দ হয় নাই, ওই জামাটা দেখি। এই দেখো নাও। ও ভাই, তোমার পছন্দ হলো? হ্যাঁ ভাই, মোটামুটি পছন্দ হলো। ও গো, এই জামাটা নি নাকি? হ্যাঁ, জামাটা তো ভালোই লাগছে, এইটাই নিয়ে নাও। দেও ভাই, তাহলে এইটাই দাও। লোকের মধ্যে আবার উল্টা উল্টা মন না যে 1000টা জামা দেখে বেড়াইবো। এই, ওই জামাটার দাম কত দেখো তো। হলো ভাই, হলো, তোমার পছন্দটা হলো? আরে ভাই, এত তাড়াহুড়া করছে কেন? অল্প জামার কালারটা দেখে নি। সত্যি ভাই, তোমার চয়েস আছে, জামাটা অনেক সুন্দর। দেখি তোমার বাড়ি কেন পাই নাকি। কত? 1200 টাকা। ও ভাই, তোমাদের দোকানে কি ব্র্যান্ডেড মাল নাই? ব্র্যান্ডেড মালগুলো দেখাও, এগুলো আবুল তাবুল মাল দিয়ে দাও। হ্যাঁ আছে, ব্র্যান্ডেডের মাল অল্প দাম বেশি হবে। সে হোক, টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার শ্বশুর আব্বা আছে না, আমার শ্বশুর আব্বা দিবে। তাই না আব্বা? কি বলেন আব্বা, একটু দামি জামা নেবো? হ্যাঁ, নিয়ে নাও। কপালে দুটো বুনো জামাই পেয়েছি, সারা জীবন সারা কাপড় পিন্দা গেল, আজকে আবার ব্র্যান্ডের চুদাইছে। এই যেগুলো দেখো, এগুলো সব ব্র্যান্ডেড মাল। দেখো দেখো, এটা নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই নাও। ভাই ভাই, অল্প জামাটা দেখি। ভাই ভাই, আমি এই জামা নেব না, আমাকে ভালোটা দেখাও। পারলে তোমরা দেখে নেবা, আমি আর পাচ্ছি নি। সকাল যখন তোমার দুই বোনের দুটো শাড়ি হলো, এখন তোমরা তুই বাইরে লাগছো। আচ্ছা চাচা, আপনি এগুলো সহ্য করেন কিভাবে বলেন তো? কি আর বলবো বাপ, মেয়ের সংসার তো। ওই ওই, কি হয়েছে? হ্যাঁ, কাস্টমার দোকানের লক্ষ্মী, তুই জানিস না? চলেন আব্বা চলেন, এই দোকান থেকে আর বাজারই করবো না। কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। এই, তোমার শাড়িটা ঘুরিয়ে দাও, আমরা অন্য দোকান থেকে বাজার করবো। আরে থামো ভাই থামো, মাথা গরম করো না। এই, তুই এখান থেকে যা, তুই ওই সাইডটা দেখ, আমি এই সাইডটা দেখছি। কিছু মনে করেন না ভাই, বলেন আপনাদের কি ধরনের জামা লাগে? আমার কাছে সব ভালো ভালো ধরনের জামা আছে। আপনার কত দামের জামা লাগে? দাম নিয়ে কোনো সমস্যা হবে না, আপনার দোকানে সব থেকে ভালো জামাটা দেখান। এ মুস্তাক, গত সপ্তাহে যে এমএলএ ছেলের জন্য দুটো জামা আনলাম, ওই জামা দুটো নিয়ে আস। ঠিক আছে মালিক। এসব ব্র্যান্ডেড জামা তো আর অন্য দোকানে পাবেন না। গত সপ্তাহে এমএলএর জামার জন্য 4টা আনছিলাম, 2টা নিয়ে গেছে আর 2টা আছে। এসব দেখতে হবে না ভাই, এসব ব্র্যান্ডেড মাল। এটার দাম 4999 টাকা, এটার দাম 5000 টাকা। কোনটা কে নেবেন বলেন? আরে ভাই, এরকম করছেন কেন? এটা এম সাইজ, এটা আপনার লাগবে না, এটা তোমার লাগবে, এটা তোমার লাগবে। ও, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর কিছু লাগবে? হ্যাঁ লাগবে, এই আমার ছেলেটার জন্য সুন্দর একটা জামা দেন। না না আব্বা, আমার কিছু লাগবে না, আপনি আগে পেমেন্টটা করে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাউন্টারে আসেন। এ মুস্তাক, ক্যালকুলেটরটা দে। এই নেন, ধরেন। আপনাদের 17000 টাকা হয়েছে।
তুই এদেরকে নিয়ে যা, আমি যাচ্ছি। না না আব্বা, একসাথে যাবো। যা বলছি। দুলাভাই আসেন। বাপ, আমার কাছে 10,000 টাকাই আছে, যেরকম পারি কালকে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে চাচা, আপনি টেনশন করেন না। আপনার তো 17,000 টাকা হয় নাই, আপনার তো 7,000 টাকা হয়েছে। 7,000 মানে কিছু তো বুঝলাম না। বিল তো হয়েছে 17,000, 7,000 চান কে? কিছু তো বুঝলাম না। একটা কথা বলছি চাচা, রাগ করেন না। আপনার জামাই রাজা লোক, পরের তা পাইলে আলকাতরাও খাবে। আপনার জামাইরা যে লোক, আপনার জামাইরা জামা দেখছিল না, জামার রেট দেখছিল, তাই আমি বুদ্ধি করে 700 টাকার জামায় 5,000 টাকা লাগাই দিয়েছি। বাপ, আমার যে কত বড় উপকারটা করলে, আমি বললেও বলতে পারছি না। ঠিক আছে চাচা ঠিক আছে, আপনার ছেলের জন্য যে জামা প্যান্টটা দেখছিলেন ওটা তাহলে দিয়ে দিই। হ্যাঁ বাপ, দিয়ে দাও। এ মুস্তাক দিয়ে দে। কালকে তো শালির আশীর্বাদ, কে কি দেবে কে জানে। আমি তো ভাবছি কানের দেব। কাম তো সারছে, ও যদি কানেরটা দেয় তাহলে তো আমারও কানের দিতে হবে। কেউ যদি কানেরটা দেয় তাহলে আমি মালা দিব। আমি হয়তো ছোট লোক না, কেউ যদি মালা দেয় তাহলে আমি সোনার নেকলেস দেব। তুই যদি সোনার মালা দিতে পারোস তাহলে আমি সোনার জ্যাকেট দিব। দেখ ভাই, রাগারাগি করলে দুজনেরই ক্ষতি। তা মিলে আয়, দুজনে মিলে যুক্তি করি কি দেওয়া যায়, যাতে তোর মান সম্মানের ক্ষতি না হয়, আমারও মান সম্মানের ক্ষতি না হয়। এই তো এবার লাইনে এসেছো, তা বলো ভাই কি দেওয়া যায়? তোর বোন তো বলছিল 1,000-1,200 টাকা দিয়ে একটা নকেট দেব। কি নকেট? নকেট দেওয়ার কিছু দরকার? একটা সোনার বস্তু দিলেই হলো, 400-500 টাকা দিয়ে একটা নাক মাছি দিলেই হলো। তাহলে ভাই তোর কথা রইল, 1,000-1,200 টাকা দিয়ে দুইটা নাক মাছিয়ে নে, দুজনে দিয়ে দিব। একটা তুই দিবি আর একটা আমি দেব, যাতে কেউ বলতে না পারে এই বাইরে কম দিল ওই বাইরে বেশি দিল। তোমার নাম কি বোন? আমার নাম ডোরি। তোমার বাপের নাম? রবিয়াল। খুব সুন্দর, এ নাও। গো যারা মোটা ডান দিবে তারা কথা কি গো ভাই, তুমি কি আগে দাও, যাও। এ নেও বোন। কি গো নাতিন জামাই, কি দিচ্ছ? চোখে দেখতে পাচ্ছি না। দেখবা কেমন করে, বয়সের সাথে সাথে চোখটাও গেছে তোমার। এই দেখো, এই নাও সোনার জিনিস, যত্ন করে রেখে দিও। শালার কিপটা জামাই, এই জামাই নাকি সংসার করে। কি গো জামাইরা, তোমরা কি যুক্তি করে এসেছো নাকি? দাও বোন, তোমার হাতটা দাও। আরে ভাইরা, কথা তো এটা ছিল না, তুই আমাকে ছোট বানাচ্ছিস। কি করি, র তোকে মজা দেখাচ্ছি। এই লোক হানমুখী ছেলে, কোনোদিনও হার মানতে শিখিনি, যেখানে যায় মাথা উঁচু করে বাড়ি আসে। ওগো চুরিটা দাও না। কেন, কি করবে? মান সম্মানের ব্যাপার আছে, দাও না। নাও বোন। নাম তুমি একাই বানাতে পারো না, আমু বানাতে পারি। ও আংটিতে এখন চোখ মারছো, চোখ মারে কোনো লাভ হবে না, আমু নাম কমাতে জানি। কোথায় গেল খান বংশের ছেলে আর কোথায় গেল জমিদারের ছেলে? এটাই হলো আমার চৌধুরী বংশের ছেলে। কখনো হার মানতে শিখিনি। ই মান সম্মান গেল রে গেল, জলদি মালাটা দিয়ে। এই নাও। নেও বোন। র দেখাচ্ছি মজা, এ মালাটা দাও। সব তো দিয়ে দিলাম, এখন তো আর কিছু নেই। তোমার শাড়িটা কালকে 5,000 টাকা দিয়ে গেলাম না, শাড়িটা দাও। এক হাসি, তোর সাহস কিভাবে হলো আমার গয়নায় হাত দিয়া? ওইখানে মানুষ আছে বলে আমি কিছু বলি নাই, ভালো ভালো বলছি আমার গয়না ফিরে আন। তুমি এ কি বলছো? দেওয়া জিনিস আরো ঘুরে আনা যায়। এক হাসি, তুই ঘুরে আনা না দেয় তাহলে আমার গয়না দিলি কেন?
ওরে বাবা গো বাঁচাও, ও ছাড়ো আমাকে, ওরে বাবা গো। ওগো আমাকে মাফ করে দাও, আমার জমি টমি সব বেঁচে এনে তোমাকে আমি বনে কিনে দেবো, তোমাকে মাফ করে দাও। আমার গয়না মানুষের দিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছিস? যা খাসি, আমার গয়না নিয়ে ঘরে আসবি। যা খাসি, আমার গয়না ঘুরে নিয়ে এসে ঘরে ঢুকবি। তোকে বারবার চোখ মারলাম, তুই বুঝিস নি। ওই আংটিটা শ্বশুর মশাই দিয়েছিল। হ্যাঁ শ্বশুর মশাই কিনে দিছিল, তাহলে ভালো করে চোখটা মারতে পারতি না? ওকে চোখ মেরতে মেরতে আমার চোখ বিষ হয়ে গেছে, তাও তুই বুঝিস নি। হ্যাঁ